প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি পাস্টর আকাশ দাস এবং আমি আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে। এবং আজ আমি এটা বিষয় বলতে চাই কি আজ যতজন আপনাদের মধ্যে যতজন এটা অনুভব করছে যে আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অধর্ম করেছি, আমি অনেককে ঠকিয়েছি, কথার দ্বারা, চিন্তার দ্বারা, ব্যবহারের দ্বারা আমি অনেকের সাথে দুর্ব্যবহার করেছি। আমার পাপ কেউ ক্ষমা করতে পারবে না, আমার অপরাধকে কেউ ক্ষমা করতে পারবে না। এবং আপনি এরকমভাবে একটা গিল্টি ফিল অনুভব হয়তো করছেন, যার কারণে আপনি হয়তো অনেকবার সুইসাইড আপনি অ্যাটেম্প করার চেষ্টাও করেছেন। কিন্তু আমি আজ আপনাদের কাছে একটি গুড নিউজকে নিয়ে এসেছি, এবং এই গুড নিউজ আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। যদি আপনি সরল বিশ্বাসে এই গুড নিউজকে আপনার অন্তরে যদি গ্রহণ করেন, সরল বিশ্বাসে যদি এটাকে গ্রহণ করেন, তাহলে আপনার পাপ এই মুহূর্তে ক্ষমা হতে পারে। কেউ করুক না করুক, একজন আপনার পাপকে ক্ষমা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাইবেলে এভাবে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এই কথাটি বাইবেলের মধ্যে লেখা আছে। আজ আমি জানাতে চাই কি যদি আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি, আপনি হয়তো অনেকের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন কি আমার ভুল হয়েছে, আমার থেকে অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। হয়তো অনেকে আপনাকে একবার, দুবার, তিনবার ক্ষমা করেছে, কিন্তু তারপরে হয়তো কেউ আপনার উপর ট্রাস্ট করতে পারছে না, এবং আপনি নিজেকে পরিবর্তন করতে চাইছেন যাতে লোকেরা পুনরায় আপনাকে ক্ষমা করে এবং আপনি তাদের মনে পুনরায় জায়গা করতে পারেন। কিন্তু অনেকে আপনার উপর হয়তো বিশ্বাস করছে না। হয়তো অনেকেরা ভাবছে কি এর তো এইরকম একটা পেশা হয়ে গেছে কি আগে ভুল করো তারপরে ক্ষমা চাও। প্রিয় ভাই বোনেরা, আজ আমি জানাতে চাই কি যদি আমরা আমাদের পাপ, আমাদের অপরাধকে প্রভু যিশুর কাছে স্বীকার করি, বিশ্বস্তভাবে যদি আমরা আমাদের পাপকে স্বীকার করি, তো বাইবেল এখানে একটা খুব সুন্দর কথা বলছে কি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন। প্রথম আমাদের কাজ হচ্ছে কি যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, মানতে হবে। কার কাছে? এখানে লেখা তিনি বিশ্বস্ত ও ধার্মিক। প্রভু যীশু খ্রিস্টর বিষয় বলা হচ্ছে কি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন। প্রিয় ভাই বোনেরা, জানাতে চাই কি এই পৃথিবীতে একমাত্র এখনো পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের কাছে অধিকার আছে যে তিনি সকল লোকের পাপকে ক্ষমা করতে পারেন। আর কারুর কাছে এই অধিকার নেই যে তার পাপকে কেউ ক্ষমা করতে পারবে। আমি জানাতে চাই কি আজ অনেকে হয়তো গলার মধ্যে ক্রসকে ঝুলিয়ে রাখে, বাড়িতে ক্রস রাখে, কিন্তু আপনারা জানেন সেই ক্রসের মহত্বটা কি আছে? আমি জানাতে চাই কি আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট সেই ক্রসের মধ্যে নিজের প্রাণকে বিসর্জন করেছিলেন স্বইচ্ছায়। তার কারণ হলো কি তিনি সমস্ত মানুষের পাপ রাশিকে নিজের ওপর নিয়ে নিয়েছিলেন, যাতে মানুষ সমস্ত পাপ থেকে ক্ষমা পেতে পারে আর পুনরায় ঈশ্বরের সাথে তাদের একটা সম্পর্ক স্থাপন হতে পারে। আজ আমি জানাতে চাই কি আজ যখন প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপকে ক্ষমা করে এবং যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা রূপে গ্রহণ করি, তখন তিনি আমাদের পাপকে ক্ষমা করে দেন এবং তিনি তার পবিত্র রক্তে ধৌত করে দেন, আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেন। এখানে বাইবেল তাই লেখা আছে কি সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। বাইবেল বলছে সূচি করিবেন,
আর পাপ সকল। আজ আপনি চুরি করেছেন, আপনি ছিনতাই করেছেন, কাউকে ঠকিয়েছেন, কাউকে কারোর সাথে মিথ্যা কথা বলেছেন। বাইবেল বলছে কি সমস্ত ধরনের পাপকে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করে দিতে পারেন। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আজ আমরা স্বভাবে আমরা প্রত্যেকটা মানুষ পাপী। কথার দ্বারা, চিন্তার দ্বারা, ব্যবহারের দ্বারা আমাদের দ্বারা অনেক পাপ হয়ে যায়। কিন্তু এই সকল পাপের একমাত্র ক্ষমা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট করতে পারেন। কারণ প্রভু যীশু খ্রিস্টের কাছে এই অধিকার আছে যে তিনি আমাদের পাপকে ক্ষমা করে দেন। যদি আমরা আমাদের পাপকে স্বীকার করি তাহলে প্রভু যীশু খ্রিস্ট আজ আপনার জন্য অপেক্ষা করছে কি আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে আসুন এবং আপনি আপনার সমস্ত পাপকে তার কাছে স্বীকার করুন এবং আপনি প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা রূপে নিজের হৃদয়ে গ্রহণ করুন এবং প্রভু যীশু খ্রিস্ট তৎক্ষণাৎ আপনাকে তার রক্তে ধৌত করবেন, শুচি করবেন আর এমনভাবে পরিষ্কার করবেন কি মনে হবে না কি আপনি কোনোদিন পাপ করেছেন। তার রক্তে অলৌকিক ক্ষমতা আছে। তার রক্তে অলৌকিক ক্ষমতা আছে। বাইবেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ লেখা আছে কি যেভাবে পূর্ব থেকে পশ্চিম যত দূর আছে, পূর্ব থেকে পশ্চিম যতটা ডিস্টেন্স আছে, বাইবেল বলছে কি তিনি আমাদের পাপকে ততটাই দূর করে দেবে। এমনভাবে তিনি আমাদেরকে ধৌত করিতে পারেন কি মনে হবে না কি আমরা কখনো পাপ করেছি। এবং যখন আমাদের পাপ যখন ক্ষমা হবে, বাইবেল বলছে যে তিনি আমাদেরকে একটা আনন্দ প্রদান করবে, হৃদয়ে একটা আনন্দ তিনি ভরে দেবে। হালেলুইয়া। অর্থাৎ মনে হবে যে মানে আমার কাঁধ থেকে কোনো বোঝা নেমে গেছে, কোনো একটা বোঝা নেমে গেছে। যখন বোঝা নেমে যাবে, যখন বোঝা নেমে যায় তখন আমরা রিল্যাক্স ফিল করি, আমরা বিশ্রাম ফিল করি। ঠিক একই রকম যখন আমরা পাপের বোঝাকে নিয়ে যখন আমরা চলছি তখন মন একটা পুরো ভারী ভারী লাগে। যখন আমরা আমাদের সেই পাপের বোঝাকে প্রভু যিশুকে দিয়ে দেবো আর বলবো কি প্রভু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে তুমি তোমার রক্তে ধৌত করে দাও, শুচি করে দাও। বাইবেল বলছে কি বিশ্বস্ত তিনি বিশ্বস্ত তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক, তিনি আমাদের সকল পাপকে তিনি আমাদেরকে ক্ষমা করবেন, মোচন করবেন। মানে পুরো পাপকে তিনি একেবারে আমাদের জীবন থেকে দূর করে দেবেন এবং আমাদেরকে তিনি পরিত্রাণ দেবেন, কারণ তিনি পরিত্রাণ দাতা ঈশ্বর, তিনি ত্রাণকর্তা ঈশ্বর। হালেলুইয়া। আজ তাই ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে, প্রভু যীশু আজ আপনার জন্য অপেক্ষা করছে। তিনি ওয়েট করছেন কি আপনি আপনার সমস্ত পাপ তার কাছে স্বীকার করুন। আপনি কোনো মানুষের কাছে নয়, আপনি তার কাছে, আপনি বাড়িতে হোক, যখন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি সেই মুহূর্তেও আপনি প্রভু যিশুকে বলতে পারেন এই প্রভু যিশু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তোমার রক্তে আমাকে ধৌত করে দাও। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি 2000 বছর পূর্বে যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রসে ঝুলছিলেন, বাইবেল বলছে কি তিনি মারা গেছেন আমাদের পাপের জন্য, তিনি কবরস্থ হয়েছেন এবং বাইবেল বলছে কি তিনি তৃতীয় দিবসে পুনরায় জীবিত হয়ে উঠেছে, তৃতীয় দিবসে, এবং তিনি খুব তাড়াতাড়ি আসছেন। তাই আজ দেরি না করে এখনই এই মুহূর্তে প্রভু যিশুকে বলুন কি প্রভু যিশু আমার পাপকে ক্ষমা করে দাও। প্রভু এই মুহূর্তেই আপনার পাপকে ক্ষমা করে দেবে এবং আপনাকে পুরোপুরি সম্পূর্ণ ধার্মিক করে দেবেন, তার রক্তে আপনাকে ধৌত করবেন, শুচি করবেন। আজ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমিন।